কিছুদিন আগেই প্রয়াত হয়েছিলেন মালদার কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। তারপর থেকেই আসনটি খালি পড়েছিল। শুক্রবার সেই আসনের জন্য পুনরায় সভাপতি নির্বাচন প্রক্রিয়া করা হয়। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ৪১ জন ভোটদান করে সভাপতি পদের নির্বাচনে বিপক্ষ গোষ্ঠীর প্রার্থী শামীমা পারভিন ২৩টি ভোটে জয়ী হয়। দলের ঘোষিত প্রার্থী বিউটি খান পান ১৮টি ভোট। প্রশাসন পক্ষপাতিত্ব করছে এই অভিযোগ তুলে ভোট গ্রহণ কেন্দ্রের সামনে তৃণমূলের একাংশ এবং কংগ্রেস সদস্যরা বিক্ষোভ দেখায়। আমাদের সাথে অন্যায় হচ্ছে, বিডিও সাহেব নিজে ওদের সাথ দিচ্ছে, অন্যায় হচ্ছে। আপনি কি চান? ভোট বাতিল? আমরা নাই চাই, ন্যায়ের বিচার চাই, আর এই ভোটটা যাতে যেটা রাজ্য থেকে নাম এসছে সেটাই যেন হয়। আমরা 23 জন থেকে পাস করেছি ভোটে, 23টা ভোটে। কোন দল থেকে আপনি দাঁড়িয়ে? তৃণমূল। আপনার তো আরেকজন প্রতিদ্বন্দ্বীও ছিল। হ্যাঁ ছিল। দলের ঘোষিত প্রার্থী বিউটি খানকে ভোটে হারিয়ে জয়ী বিপক্ষ গোষ্ঠী প্রার্থী শামীমা পারভিন। শামীমা পারভিনকে ভোট দেয় কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য। তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। এখন যে কথাগুলো বলা হচ্ছে এই কথাগুলো ক্লারিফিকেশন আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি আব্দুর রহিম বক্সি দিতে পারবে, কারণ দলের সমর্থক যখন জিতেছেন এই ব্যাপারে আমাদের আর কিছু বিশেষ করে বলার নেই। এটা দলের সভাপতি নিজে দেখছিলেন, তিনি এই বিষয়টা তৃণমূলের যিনি অফিসিয়াল প্রার্থী তাকে হারিয়ে তৃণমূলের আরেকটা গ্রুপের প্রার্থী সেখানে জয়লাভ করেন। এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে সারা দলটা মালদা জেলাতে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে একাকার হয়ে গেছে। পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনা ছিল টানটান। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।